बंगाल में दीदी के द्वारा इन 10 सालों में किए गए कार्यों का तृणमूल कांग्रेस के कार्यकर्ता जगह जगह पर प्रचार करने में लगे हुए हैं। जगह जगह पर तृणमूल कांग्रेस के कार्यकर्ता आम लोगों के घर घर जाकर तृणमूल कांग्रेस की नेत्री के द्वारा किए गए कार्यों का रिपोर्ट कार्ड लोगों के बीच बांट रहे हैं। इसी बीच मालदा जिले के रतुआ ब्लॉक में एक जुलूस निकाला गया। आपको बता दें कि इस जुलूस में काफी अधिक मात्रा में तृणमूल कांग्रेस के समर्थकों ने हिस्सा लिया। इस दौरान तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं की तरफ से आम लोगों के बीच रिपोर्ट कार्ड भी बांटे गए। इस मौके पर मालदा जिला परिषद के सदस्य व सार्वजनिक नेता हुमायूं कबीर, समाज सेवी शेख यासिर, जिला अध्यक्ष मोशरफ हुसैन, शहनाज कादरी आदि मौजूद थे। इस दौरान उपस्थित शेख यासिर ने बीजेपी पार्टी की जमकर खिंचा एक आंदोलन करेই চলেছেন সর্বভারতীয় স্তরে একমাত্র নেত্রী যিনি মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আপনারা সবাই জানেন মোদী সরকার ক্ষমতায় আসার পরে বলেছিলেন अच्छे दिन आएगा, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিবে, প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দিবে, কিন্তু তার একটাও কথা তিনি রাখতে পারেননি। বরং তিনি কি করেছেন, তার জনবিরোধী নীতির জন্য আজকে সারা দেশের আমাদের লড়াইটা খুব কাছে এসেছে। এখন থেকে আমাদেরকে সব প্রস্তুতি রেডি করতে হচ্ছে। সামনে যে 21 বিধানসভা ভোট, এই ভোটটা আমাদের পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের না। এই ভোটটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মানচিত্র ঠিক থাকবে কিনা, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে পারবো কিনা, আমাদের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সেটা রক্ষা পাবে কিনা, ভারতবর্ষের সংবিধান ঠিক থাকবে কিনা। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের বাংলা। কিন্তু এই বাংলায় আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করছি। কিন্তু এই বিজেপি সরকার এই শান্তিকে অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়